ছেড়ে গেছিলি না? এবার বল, তোর সাথে সারা জীবন থাকার রেট কত? এই ভিডিওটি শুধু আপনাদের হাসানোর জন্য বানানো। ভিডিও দেখে হাসবেন এবং মজা নেবেন। ভিডিওটা কেউ গায়ে মেখে বসবেন না বাবা। কি গুরু সব সাড়া ভাঙা তো। আমি রূপকুন্ডা, তোমরা দেখছো ক্যাবলা নয় ছ্যাবলা ছেলে। সো গাইস, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই এতদিন ধরে ভিডিও কেন আসছে না, তুমি কোথায় ছিলে? আসলে কিছু কাজ ছিল যেটা করা খুবই জরুরি, সেই জন্য কাজটা করতে গিয়ে আর ভিডিওটা করার সময় হয়ে ওঠেনি, সেই কারণে ভিডিও আসেনি। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাছাড়া আবার চলে এসেছি আমি তোমাদেরকে হাসাতে। সো গাইজ, আজকে আমাদের ভিডিও কন্টেন্ট হলো কিছু সোশ্যাল মিডিয়ার তার কাটা মালদেরকে নিয়ে। চলো গাইজ, বেশি না বকে ভাট, ভিডিও শুরু করা যাক। কালো তো হবেই, মানে যে উপর পরিষ্কার বলে যে ভিতর পরিষ্কার হতে হবে তার তো কোনো মানে নেই না। মানে মন 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 যে পরিষ্কার হতে হবে তার তো কোনো মানে নেই, মন তো কালোও হতে পারে। জান খাইবা? কি খাবে? মানে যেটা নিজেই কালো বলে বমি করলে আবার সেটাই জানকে খেতে বলছো? মানে যাতে তোমার জান তাড়াতাড়ি ওইটা খেয়ে মরে যায় বমি করে, সেটাই চাও? টাকার জন্য ছেড়ে গেছিলি না? এবার বল, তোর সাথে সারা জীবন থাকার রেট কত? আসলে গাইজ সেরকম কোনো ব্যাপার নয়। মানে সরকার থেকে কন্যাশ্রী আর ফোনের টাকাটা একসঙ্গে পেয়ে গেছে, তো সেই জন্য দিদি ভাবলো একটা ভিডিও বানিয়ে নি, মানে মজা লাগবে, সবাই দেখবে যে এত টাকা এর কাছে। দিদি, তুমি যেন কি একটা কথা বলছিলে? তোর সাথে সারা জীবন থাকার রেট কত? তো শুনে নাও, আমরা সবসময় না 1.5 কোটি টাকার জিনিস সঙ্গে নিয়ে বাইরে বেরোই। তো ছেলেদেরকে ওইসব কিনাকিনির ব্যাপারে ঢোকাবে না। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই কি ভাবছিস তোর জন্য আমি ওয়েট করবো? রাস্তায় পড়া জিনিস কুকুরে খায়, আমি না। চল বেড়া খাই। বেশ, মানলাম যে রাস্তায় পড়া জিনিস কুকুরে খায়, তাহলে তুমি কি খাও? কুকুরের দুধু? বলছি বোন, এই রিলসটা বানানোর আগে একটুখানি ভেবে নেওয়া উচিত ছিল না যে মানে আমি ঠিকঠাক লোকেশনে ভিডিওটা বানাচ্ছি তো? মানে আমি বলছি যে রাস্তায় পড়ে থাকা জিনিস কুকুরে খায়, আবার আমি নিজেই ভিডিও বানাচ্ছি ভাগাড়ের পাশে। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে? কেন, তোমাদের মতো বেঈমানগুলোর জন্য কত জায়গা আছে, কত রকমের জায়গা আছে। যেমন উদাহরণ হচ্ছে বেলতলা, সোনাগাছি, সব রকমের জায়গা আছে। বন্ধ করো হাত জোড় কে। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। 1 মাসের মধ্যে বাচ্চা? আরে দিদি, মানে গরু, ছাগল, ভেড়াদেরও 1 মাসের মধ্যে বাচ্চা হয় না, আর তুমি চাইছো এরকম 1 মাসের মধ্যে বাচ্চা? তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। अरे कहना क्या चाहते हो? বেশি লোক লাগিয়ে দিলে বাচ্চা হবে কিনা জানি না, কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি। তো গাইস, তোমরা এখন দেখতেই পাচ্ছ ট্রেনে করে যাওয়া চলছে, এই যে ধাক্কা লাগলো দিয়ে মেয়েটা এখন চড় মারলো। মেয়েটার মানে ছেলেটার বোন আবার ওকে চড় মারলো ঘুরিয়ে মেয়েটাকে, দিয়ে বললো যে মেয়ে হওয়ার ফায়দা উঠাচ্ছ। সব থেকে বড় ব্যাপার, গোটা বগিটাই ফাঁকা, তাহলে ওরা একে অপরে মানে এদিক ওদিক সিটে তো বসতেই পারে গিয়ে। बात तो सही है। না, যদি এরা ভিড় টেনে করতো এই জিনিসটা, তাহলে একটা মানাতো যে ভিড় টেনের মধ্যে দাঁড়িয়ে আছে। ভাই, লোককে পাগল বানাচ্ছে কেন এরা? এর মানে ফাঁকা ট্রেনে এরকম টাইপের ভিডিও। যবে থেকে মন ভেঙেছে তবে থেকে একটা কথা শিখেছি, ভালো কাউকে বাসবো না, খেলবো সবার মন নিয়ে। লাও, এই বোনের আবার আর এক কথা শোনো, মানে প্রেমে ধোকা খেয়েছে এই বয়সে, ঠিক আছে? সব থেকে বড় ব্যাপার হলো এই বয়সে প্রেমে ধোকা খেয়েছে, দিয়ে বলছে সবার মন নিয়ে খেলবে। মানে আমি একটা বোন, তোকে একটা কথা বলি, এইসব মন ফোন নিয়ে খেলা করার কোনো দরকার নাই, কারণ এখনো তোর বয়সটা হয় নাই, বুঝলি তো? মানে কেউ যদি বুঝতে পারে না, এমন ভাবে কেসটা দেবে তুই ভোগী।
সো গাইজ ভিডিওটা আজকের মতো এতটাই। কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটা লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা আমরা নাচতে নাচতে শেষ করব। সো চলো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।